হ্যালো গাইস, তো আজকে আমি DHT11 সেন্সরের মাধ্যমে এনভায়রনমেন্ট থেকে টেম্পারেচার এবং হিউমিডিটি ডিটেক্ট করে এলসিডিতে প্রিন্ট করে দেখাবো। তো এই হচ্ছে DHT11। এই DHT11 একই সাথে টেম্পারেচার এবং হিউমিডিটি ডিটেক্ট করতে পারে। তো হিউমিডিটি হচ্ছে বাতাসে ধূলির বাষ্পের পরিমাণ, কারণ অনেক সময় দেখা যায় যে তাপমাত্রা কম থাকা সত্ত্বেও আমাদের গরম বেশি অনুভূত হয়। এটা ডিপেন্ড করে হিউমিডিটির উপরে। তো আমি ফার্স্টে ওয়ারিংটা দেখাই, অফ করে না। এই হচ্ছে Arduino Nano বোর্ড, এটা এর সঙ্গে কানেক্ট করা আছে এবং আমার যে DHT11 আছে, DHT11 আমি পিন A3-তে কানেক্ট করেছি। কাছে নিয়ে দেখাই, এই যে DHT11-এর যেই ডাটা পিনটা আছে, যে এখানে যদিও মাঝখানে দেখাচ্ছে, এইটাই কিন্তু চেঞ্জ হয়ে এখানে আসছে। এই ডাটা পিনটা আমি A3 অ্যানালগ পিন ইনপুটে এখানে দিয়েছি A3-তে, আর এদিকে ভোল্টেজ এবং গ্রাউন্ড দেওয়া আছে, এই যে VCC অ্যান্ড গ্রাউন্ড। আর যে এলসিডি প্রিন্ট মনিটর, এই এলসিডির সঙ্গে আমার I2C মডিউল লাগানো আছে, আর I2C মডিউল এই এখানে দেওয়া আছে, যে গ্রাউন্ড, পিন, SDA, SCL। আচ্ছা, এবার আমরা চেক করে দেখি। ফার্স্টে আমি আর্ডুইনোতে পাওয়ার দিব। আর্ডুইনোতে প্রোগ্রাম আপলোড করা আছে। সো ফার্স্টে ওয়েলকাম মেসেজ আসলো এবং এরপর আমার টেম্পারেচার এবং হিউমিডিটি দেখাচ্ছে এখানে। তো এখন আমি টেম্পারেচার যদি পারি, আমার কাছে লাইটার আছে সঙ্গে, লাইটারতে আমি টেম্পারেচারটা বাড়াবো। এখানে এখন 32 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। এখন যদি আমি টেম্পারেচারটা বাড়াই, দেখো আমার টেম্পারেচার 38 ডিগ্রি সেলসিয়াস উঠছে, এবং যেহেতু আমি লাইটার সুইচে তাপ দিয়েছি, ওই জন্য আমার হিউমিডিটি ওখানে কমে গিয়েছে, 45%-এ নেমে আসছে 72 থেকে। এখন যদি আমি হিউমিডিটি আবার বাড়াই, দেখুন আমার কাছে একটু ভেজা কাপড় আছে, এটা আমি এটার উপরে যদি রাখি, এখন এই যে আমার হিউমিডিটি বাড়তেছে 55, 57, 60। তো এবার হচ্ছে আমরা প্রোগ্রামিংয়ে চলে যাব। So in this project, we displayed temperature and humidity using DHT11 sensor and 16:2 LCD display with I2C connections. So ফার্স্টে আমরা কোডটা এক্সপ্লেন করবো, তবে কোডটা দেখানোর আগে আমি ফ্লোচার্টটা দেখাই নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সো এটা ফ্লোচার্ট। ফার্স্টে প্রোগ্রামটা স্টার্ট হবে, এরপর আমরা সবগুলো লাইব্রেরি ইনক্লুড করছি, অ্যান্ড দেন লিকুইড ক্রিস্টাল I2C-র জন্য যে লাইব্রেরিগুলো দরকার করবে সেগুলো আমরা সেট করছি এখানে। তারপর DF রোবট DHT11-এর জন্য এটা টেম্পারেচার এবং হিউমিডিটি সেন্স করবে, এবং এরপরে আছে আমরা LCD অবজেক্ট ক্রিয়েট করছি, যেটার অ্যাড্রেস আমরা পেয়েছিলাম 0x27। তো DHT অবজেক্ট তৈরি করলাম, DHT11 পিন সেট করলাম, ইনিশিয়ালাইজ LCD শুরু করলাম। এরপর হচ্ছে LCD যে স্ক্রিনে যদি কোনো কন্টেন্ট থাকে তাহলে ওটা ক্লিয়ার করবো, LCDর ব্যাকলাইনটা অন করবো, এবং আমরা ফার্স্ট কলমে কার্সর নিয়ে যাব। এরপর আমরা ওয়েলকাম মেসেজ দেখিয়েছি, অ্যান্ড দেন আমরা সেকেন্ড রোতে চলে আসলাম, সেকেন্ড রো ফার্স্ট কলাম, ওইখানে আছে আমার নাম দেখাবে। এরপর সে 3 সেকেন্ড ওয়েট করার পর মেইন লুপে চলে আসবে। তো মেইন লুপে আসার ক্ষেত্রে DHT11-এর থেকে যেই সেন্সরের ডাটাটা পাবে অ্যানালগ পিন 3 থেকে, ওটা রিড করবে। রিড করার পর দেখবে যে টেম্পারেচারটা ভ্যালিড কিনা। অর্থাৎ এখানে অনেক সময় দেখা যায় যে ফল্ট ডাটা আসে 255, ভ্যালিড যেন না আসে, এই জন্য হচ্ছে যে আমরা চেক করবো যে টেম্পারেচার ভ্যালিড কিনা। তো যদি ভ্যালিড হয় তাহলে LCD কার্সর টু রো 1-এ নিবে, এবং এখানে নিয়ে আমরা হচ্ছে টেম্পারেচার প্রিন্ট করবে। হচ্ছে যে টেম্পারেচার প্রিন্ট করার পর ইউনিট যেহেতু সেলসিয়াস, পরে সেলসিয়াস প্রিন্ট করবে। আর যদি টেম্পারেচার ভ্যালিড না হয় তাহলে পরের অংশে চলে আসবে, অথবা এটা শেষ হলেও পরের অংশে চলে আসবে। এখানে রিমেনিং ক্যারেক্টার যেটা আছে ওটা ক্লিয়ার করবে। আর হচ্ছে যে হিউমিডিটি চেক করবে যে হিউমিডিটি ভ্যালিড কিনা। তো হিউমিডিটি যদি ভ্যালিড হয়, মানে আর কি, ওই এই ক্ষেত্রেও 255-কে আমরা এক্সক্লুড করবো। যদি ভ্যালিড হয় তাহলে সেকেন্ড রোতে নিয়ে যাবে, সেকেন্ড রোতে নেওয়ার পরে হিউমিডিটি পরে আমাকে প্রিন্ট করবে হিউমিডিটি কত পার্সেন্ট। আর হিউমিডিটি যেহেতু ইউনিট পার্সেন্টেজে আমরা খাই,
সো এখানে হচ্ছে আমরা পরে পার্সেন্টেজ প্রিন্ট করবো, এরপর 2 সেকেন্ড ওয়েট করবে এবং পুনরায় আগের অংশ চলে আসবে। তো এবার আসি আমরা কোডিং ক্ষেত্রে আরডুইনো চলে যাই। হচ্ছে এবার বুঝতে সুবিধা হবে আশা করি। আচ্ছা, এই যে ফার্স্টে আমরা হচ্ছে লিকুইড ক্রিস্টাল I2C যে লাইব্রেরিটা দরকার পড়বে, লাইব্রেরিটা আমরা অ্যাড করে নিয়েছি। আর I2C ক্ষেত্রে যেহেতু HDA পিন সবসময় পিন A4 এ কানেক্ট করতে হয় এবং ACLটা হচ্ছে A5 এ কানেক্ট করতে হয়, তো আমরা এটা লাগিয়ে নিয়েছি। আর এরপর হচ্ছে যে আমরা I2C অ্যাড্রেস আমরা পেয়েছিলাম 0x27, তো এটা হচ্ছে যে আমরা লিখলাম এখানে যে লিকুইড ক্রিস্টাল I2C LCD 0x27। আর এই LCD প্যানেলের ক্ষেত্রে 16টা কলাম রয়েছে এবং 2টা রো রয়েছে, সো 16 কলাম বাই 2। দেন এরপর আসে হচ্ছে DHT11 যে এরর ফাইলটা আছে ওটা আমরা ইনপুট করে নিয়েছি এখানে। আর এরপর হচ্ছে আমরা একটা অবজেক্ট তৈরি করছি, DHT11 অবজেক্ট হচ্ছে DHT, যেটা আমরা পরবর্তীতে ইউজ করবো। আর এই DHT11 আমরা কানেক্ট করছি পিন A3 চ্যানেল পিন 3। এরপর সেটা ফাংশনে চলে আসবে। আমরা LCD ইনিশিয়ালাইজ করলাম, এরপর হচ্ছে LCDটা ক্লিয়ার করছি, অ্যান্ড দেন আমরা ব্যাকলাইট অন করছি LCD। আচ্ছা, ব্যাকলাইট অন করার পর একটা ওয়েলকাম মেসেজ প্রিন্ট করবে। ফার্স্ট রোতে ওয়েলকাম অ্যান্ড সেকেন্ড রোতে শেখ নোমান। ফার্স্ট রোতে ওয়েলকাম এবং সেকেন্ড রোতে শেখ নোমান, এখানে আমরা রো সিলেক্ট করে নিয়েছি। আর এরপর 3 সেকেন্ড একটা ডিলে দেবে, এরপর সেকেন্ড সাইড লুপে চলে আসবে। সো এভরি সাইকেল আমরা DHT.read দিয়ে সেন্সর থেকে ডাটা রিড করি। এই যে DHT.read থেকে আমরা সেন্সর থেকে ডাটার ইনপুট রিড করি। এরপর হচ্ছে টেম্পারেচার পার্ট। সো এখানে 255 মানে হচ্ছে কোনো ডাটা নাই, ওই জন্য হচ্ছে যে মানে এটা একটা পড আসে, যে আমরা এটা এক্সক্লুড করে নিয়েছি যে যদি DHT.টেম্পারেচার নট ইকুয়াল টু 255 দেন এই অংশটা এক্সিকিউট হবে। তো ফার্স্টে LCD.set কার্সর আমরা ফার্স্ট কলামে কার্সরটা সেট করে নিয়েছি। এরপর ওখানে আমরা টেম্পারেচার প্রিন্ট করবো। টেম্পারেচার ইজ ইকুয়ালস টু পরে এই অংশটা প্রিন্ট হবে DHT.টেম্পারেচার, যেটা DHT11 সেন্সর থেকে রিড করা ডাটা এখানে প্রিন্ট করবে এবং এটার ইউনিট যেহেতু সেলসিয়াস, সো এরপরে সেলসিয়াস প্রিন্ট করবে। আচ্ছা, এবার আসি হিউমিডিটি আমরা সেকেন্ড রোতে প্রিন্ট করবো। সো আর হিউমিডিটির ক্ষেত্রে যদি ফল্ট 155 যেন না আসে, ওই জন্য আমরা সেম লজিক দিয়েছি এখানে। এরপর হচ্ছে যে ফার্স্টে হিউমিডিটি প্রিন্ট করবে এবং এরপর হচ্ছে ভ্যালু, আর এটা ইউনিট যেহেতু পার্সেন্টেজ, সো আমরা পার্সেন্টেজ দিয়ে রাখছি। এরপর হচ্ছে 2 সেকেন্ড একটা ডিলে দেবে, দ্যাটস ইট। ও এরপর আবার ওখান থেকে এই লুপ চালু হবে অ্যাগেন। So this project continuously monitors environment temperature and humidity and displays it on LCD screen. Very useful for weather stations, smart home devices, and any temperature humidity monitoring system. Thank you.